আমি অনেক মাস পরে হচ্ছে লাউ শাক খাবো আজকে, কম করে হলেও 4-5 মাস তো হবে। ওয়াও, কালারটা দেখেন আপনারা। এই কালারের জন্য হচ্ছে আমাদের সিদ্ধ খাবার অনেকের পছন্দ। গাইস দেখেন, এই জন্যই আমি বলি আমাদের এই থাবা দিয়ে তরকারি রান্না করাটা অনেক বেশি শর্টকাট। দেখেন এই যে অল্প কিছুক্ষণের মধ্যে মোটামুটি রান্না শেষ বললেই চলে না। হ্যাঁ গাইস, এতদিন তো শুধুমাত্র আমাদের সিদ্ধ খাবার লবণ পানি দিয়ে সিদ্ধ করতে দেখেছেন। আজকে হচ্ছে শীতলের তাবা, পেঁয়াজ কচি আর হচ্ছে লবণ দিয়ে লাউ শাক সিদ্ধ করতেছি। এই যে দেখেন অনেকগুলা লাউ শাক, এই যে দেখেন তাবাটা থেকে হচ্ছে গরম ভাব উঠতেছে। এখন হচ্ছে শাকগুলো দিয়ে দিব। তুমি তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছো, কি? এখানে চিংড়ি মাছ দিছো তুমি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মাছের শুটকিও দিছি। এগুলো হচ্ছে একদম শুকানো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউ শাক সিদ্ধ করতেছি আমরা। ওয়াও, জাস্ট গাইস কালারটা দেখেন। মাত্রই হচ্ছে লাউর শাক থেকে ছিঁড়ে নিয়ে আসা হচ্ছে। এগুলো হচ্ছে কচি আগা আর হচ্ছে পাতাগুলা না। হ্যাঁ, আসলে এটা সিদ্ধ না, রান্নাও বলা যায়, কারণ চিংড়ি মাছের শুটকি দিছি, লবণ দিছি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিছি, শীতলের তাওয়া দিছি। তো শুধুমাত্র মরিচ ছাড়া আর কি, মরিচ ভর্তার সাথে হচ্ছে খাবো এটা। গাইস দেখেন, এই জন্যই আমি বলি আমাদের এই থাবা দিয়ে তরকারি রান্না করাটা অনেক বেশি শর্টকাট। দেখেন এই যে অল্প কিছুক্ষণের মধ্যে মোটামুটি রান্না শেষ বললেই চলে না। হ্যাঁ, আমি অনেক মাস পরে হচ্ছে লাউ শাক খাবো আজকে, কম করে হলেও 4-5 মাস তো হবে। সিজন চলে আসছে তো এখন বাজারে গেলেও আপনারা টাটকা, এগুলো তো আমরা আসাম বস্তি থেকে আনছিলাম কালকে। হ্যাঁ, আর হচ্ছে মিষ্টি কুমড়া শাক আনছি, ওটার পরে একটা ভিডিও করব। আগে এটা, ওয়াও কালারটা দেখেন আপনারা। এই কালারের জন্য হচ্ছে আমাদের সিদ্ধ খাবার অনেকের পছন্দ। একদম সবুজ হয়ে যায় গরম পানির মধ্যে দিয়ে দেওয়ার পরে। যারা হচ্ছে মানে বাঙালিদের মধ্যে ধরেন যারা চাষবাস করেন আর কি, মানে ভাবির মুখ থেকে শোনা আর কি, মানে ওনারা নাকি এই যে লাউ শাক তারপরে লাউর ডাঁটাগুলা খান না, কিন্তু আমাদের পাহাড়িদের মধ্যে কিন্তু আবার ওই জিনিসটা না। আমরা হচ্ছে লাউ শাকও খাই, লাউও খাই, লাউর ডাঁটাগুলাও হ্যাঁ খায়। লাউর ডাঁটাগুলাও খাই, বলতে পারেন যে একদম শেকড়গুলাও খাই। এগুলা লাউ গাছের শেকড়গুলা কিন্তু অনেক বেশি মজা খেতে। মানে কোনো কিছু বাদ যায় না বলতে গেলেই চলে। এই যে এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, মানে বেশিক্ষণ সিদ্ধ করলে হচ্ছে এটার আবার মানে স্বাদটা থাকবে না, একদম খেতে মজা লাগবে না আর কি। এই যে দেখেন এখনই হচ্ছে নামাই ফেলবো। ভিডিওটা মনে হয় কয় মিনিট হয়েছে, 3-4 মিনিটের ভিতরেই হচ্ছে একদম কমপ্লিট। শাক হচ্ছে বেশি সিদ্ধ করলে খেতে মজা নেই। এই সবুজ কালারটা আসার সাথে সাথে এই চুলা থেকে নামাই ফেলবেন, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। সিদ্ধগুলা হচ্ছে ওটাই নিচ্ছি। আসলে শাক হচ্ছে বেশি সিদ্ধ করলে মানে খেতে মজা লাগে না আর কি, সেজন্য হচ্ছে একটু সবুজ কালারটা থাকতেই মানে ওটাই ফেলতেছি। এই যে দেখেন দোয়া আসতেছে। গাইস এই হচ্ছে আমাদের সিদ্ধ খাবার, দেখেন একদম গরম গরম লাউ শাক সিদ্ধ। আর এমনি নর্মালি হচ্ছে আমরা লবণ পানি দিয়ে সিদ্ধ করি, কিন্তু আজকের লাউ শাকগুলা হচ্ছে শীতলের তাওয়া দিয়ে সিদ্ধ করছি। এই যে দেখেন